আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে যে মডেলটা প্র্যাকটিস করব এটা হচ্ছে সলিডওয়ার থেকে প্র্যাকটিস করব। এই মডেলটা হচ্ছে সিএনসি লেথ মেশিনের জন্য, সিএনসি টার্নিং মেশিনের জন্য। যারা আপনারা সিএনসি লেথ মেশিনের 3D মডেল করে এরপরে আপনারা প্রোগ্রামিং করতে চান, যে কোনো সফটওয়্যার থেকে, পাওয়ার মিল থেকে অথবা সলিড ক্যাম থেকেও করতে পারেন, অথবা আপনারা মাস্টার ক্যাম থেকেও করতে পারবেন। তো আমরা আজকে প্র্যাকটিস করব শুধু 3D মডেলে, এটা রিভলভ করে আমরা প্র্যাকটিস করব। এটার উপরে M40 থ্রেড আছে এবং 2 mm পিস আছে। এরপরে এই থ্রেডটার ভিতরে গ্রুপ আছে, টেপার আছে। তো এই মডেল অলরেডি আমার অটোডেস্ক পাওয়ারশেপ থেকে করা আছে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, এই যে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকে দেখতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন যদি চেক করেন সেখানেও লিঙ্ক পেয়ে যাবেন। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি শুরু করি। সরাসরি কম্পিউটারে চলে আসছি। তো এই যে মডেলটা দেখতে আসেন, রোটেশন হইতে আছে, অ্যানিমেশন হইতে আছে। তো আজকে আমরা এই মডেলটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে সিএনসি লেথ মেশিনের জন্য, সিএনসি টার্নিং মেশিনের জন্য। এখানে M40 ইন্টু 2 mm পিস আছে। এখানে 40 মিলি ডায়ামিটার উপরে থ্রেড লাগছে, 2 মিলি পিসের। তো আসুন আমরা এটা আপনাদের শুরু করি। তো প্রথমে আমি যদি আপনাদের আবার এখান থেকে এই যে সেকশন ভিউ দেখাই, তো এই যে তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে 2 মিলি যে থ্রেড হয়েছে, এই যে দেখেন, এই যে এখানে দেখলে বুঝছেন, এই যে দেখেন 2 মিলি থ্রেড হয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের যদি ড্রয়িংটা দেখাই, এই সে আপনার 2D ড্রয়িং। এই মডেল অলরেডি অটোডেস্ক পাওয়ারশেপ থেকে প্র্যাকটিস করা আছে। আপনারা চাইলে সেখান থেকে, যারা পাওয়ারশেপ থেকে প্র্যাকটিস করবেন সেখান থেকেও দেখতে পারবেন। তো আমি আর ডিটেলস এই ডাইমেনশনটা বললাম না, আমি যখন ড্রয়িং করব তখন আপনারা ডাইমেনশনটা দেখে নেবেন। এখন এখানে যদি আপনাদের বুঝাইতে চাই তাহলে ড্রয়িংটা অনেক বড় হয়ে যাব, টিউটোরিয়ালটা। তো আমি এখান থেকে এই মডেলটা এখান থেকে ডাইরেক্ট ক্লোজ করে দিতে আসি। এরপর এখান থেকে নিউ পেজ ওপেন করলাম, পার্ট সিলেক্ট করা আছে, এরপরে ওকে দিলাম। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে 3টা প্ল্যান থাকে, যে কোনো একটা প্ল্যান আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে যে প্রথম যেটা আছে ফ্রন্ট প্ল্যান, এটারই সিলেক্ট করলাম। করার পরে আমি এটার একটু দিকে নিয়ে আসলাম। এরপর এখান থেকে লাইন সিলেক্ট করলাম। লাইন নেওয়ার পরে আমাদের যে মডেলের যে স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা একটু ড্র করে নিই 2D, ঠিক আছে। আমাদের মডেলটা অনেকটা এরকম আইব, ঠিক আছে। এরপরে আমরা এখন ডাইমেনশন দেবো, এই যে স্মার্ট ডাইমেনশন। এখান থেকে আমরা এই যে এটা টোটাল লেন্থ বোঝায় 120 মিলি। আমি ডাইমেনশনটা দিই, আপনারা শুধু ফলো করেন। এরপরে এখান থেকে এইটা হইব 12.5। এইটা কিন্তু হাফ হাফ ডায়ামিটার দিতে আসি, ঠিক আছে। তার মানে 25 মিলি ডায়ামিটার হইবেন। এইটা যেটা আমি হাফ 12.5 দিছি, এখানে হইব 15 মিলি, এইটা হইব 30 মিলি ডায়ামিটার। এটা যেহেতু রিভলভ করবো, তো এরপরে এখানে M40 থ্রেড হইব, এটা হইব 20 মিলি, 40-এর অর্ধেক। এরপরে এখানে 45 ডায়ামিটার, তো এখানে হইব 22.5, 22.5। এরপরে এখান থেকে এখানে এটা হচ্ছে 80 মিলি, তো 80-এর অর্ধেক হয়েছে যে 40 মিলি, এই পর্যন্ত। এরপরে আমাদের এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে। তো আমরা এটার একটু এরকম সাজাইব। সাজার পরে এখান থেকে এই যে এরকম টেপার হইব, ঠিক আছে। তো দেখি এখন আমাদের এটা হয় কিনা। আমি এখান থেকে এটা ডিলিট দিয়ে দিলাম, এই যে এরকম হইব। তো এরপরে আবার আমরা স্মার্ট ডাইমেনশন, এখান থেকে যে এইটা টেপার, এটা হইব 6 মিলি। এরপরে এখান থেকে যে টেপার, এইটা হইব 6 মিলি। আর এখান থেকে এই পর্যন্ত টোটাল এটা হইব 20 মিলি। এটাও 20 মিলি হইব, এটাও 20 মিলি হইব।
এরপরে আমরা এখান থেকে এখানে টেপার রইব 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টেপার রইব। এই টেপারগুলো সলিডারকে এখানে দেওয়ার জন্য একটু ঝামেলা করে এই মডেলটার ভিতরে, যেহেতু অনেক জায়গায় টেপার, তো সব টেপারগুলো একসাথে মেনশন নিয়ে নেয়। এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের টেপার রইব, আমরা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের টেপার দিলাম। আর আপনার এইটার সাথে এটার যে টেপার রইব এইটা এই যে নিতে চায় না, ঠিক আছে। তো এটা নিতে না চাইলে কী করবেন, এই যে এখানে আমাদের এই যে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এটারে আনসিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটারে সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন এই যে এটা দেখাইতে আছে মিড পয়েন্ট লাইন, এইটারে ডিলিট করে দিবেন, ঠিক আছে। এরপরে এই লাইনের এখানে সিলেক্ট করবেন, এই যে এখানে দেখাইতে আছে হরিজন্টাল, এটারে সিলেক্ট করে এটারেও ডিলিট দিয়ে দিবেন। এরপরে এখন টেপার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, নাইলে কিন্তু টেপার নিব না সলিডারকে এই রেজাল্টটা করে। যে এখন পর্যন্ত এটা নিতে আসে না, এরপরে এখানে মনে হয় সম্ভবত আরও কিছু আছে। তো আমরা এসে যা এটারে যে ডায়ামিটার স্মার্টটা এই যে এখানে যেটা আছে এইটা কি, এটা যদি আপনি মাউসটা ধরে রাখেন তাইলে এখানে দেখাইব পারপেন্ডিকুলার, এইটারও ডিলিট করবেন। মানে যত এখানে যে কমেন্টগুলো আছে, যে এইগুলো আছে, এগুলো সব আমাদের এখান থেকে ডিলিট দিতে হইব। আমাদের বাই ডিফল্ট এই যে এখন কিন্তু নিতে আসে, ঠিক আছে, এই যে এইটাই বাই ডিফল্ট এখানে নিয়ে নিছে, সেই জন্য কিন্তু এগুলো নিতে চায় না, ঠিক আছে। এই যে দেখেন এখন 20 ডিগ্রি অ্যাঙ্গেল এখন কিন্তু এখানে নিয়েছে, ঠিক আছে। এরপরে এসে যায় এটা 40 মিলি ডায়ামিটার 12.5 20 30 সব দেওয়া হয়েছে। এরপরে আমরা এখন শুধু লেংথ দিব, এখান থেকে এই পর্যন্ত এটা 30 মিলি 30 মিলি, আর এখান থেকে এই যে টেপার এই পর্যন্ত এইটা হইব 40 মিলি, আর এখান থেকে এই পর্যন্ত এটা এখন বাই ডিফল্ট 60 মিলি আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 60 মিলি আছে, এটা দেওয়ার দরকার নেই। আমাদের মডেল আপনার কিন্তু ফুললি এই যে ডিফাইন্ড হয়ে গেছে, যেখানে ডিফাইন্ড হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে ফিচার থেকে এই যে রিভলভ বস বেস এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এইটা আমাদের সেন্টার লাইন, এই সেন্টার লাইন অনুযায়ী আমরা এটারে রিভলভ করবো। তো অতএব আমরা এই সেন্টার লাইনটা যদি সিলেক্ট করি তাইলে যে আমাদের মডেল রিভলভ হয়ে গেছে। আমরা যে ডায়ামিটারগুলো দিয়েছি যে হাফ এটা এখন ফুল হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে 40 মিলি দিয়েছি 80 মিলি হয়ে গেছে, এখানে 22.5 দিয়েছি এখানে 45 মিলি হয়ে গেছে। এরপরে এখানে 12.5 দিয়েছিলাম, এখানে 25 মিলি হয়েছে, এখানে 20 মিলি দিয়েছি, এটা 40 মিলি হয়েছে, এখানে 15 মিলি দিয়েছি, নিচে আরও 15 মিলি আসে, টোটাল 30 মিলি হয়ে গেছে, যেহেতু আমরা রিভলভ বস বেস করছি। এরপরে এখানে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের মডেল এরকম এখন দেখতে। এটা কিন্তু সিএনসি লেথ মেশিনের জন্য, ঠিক আছে। আপনারা যারা সিএনসি লেথ মেশিনের জন্য প্রোগ্রামিং করবেন তাদের জন্য। তো এখন আমাদের শুধু শ্যাম্পার আর এসে রেডিয়াস লাগাইতে হইব। তো আমরা এই যে এখান থেকে ফিলেট থেকে শ্যাম্পার, তো আমরা এখানে শ্যাম্পার সিলেক্ট করলাম। এই যে এখানে 2 মিলি শ্যাম্পার সিলেক্ট করা আছে, এখানে 2 মিলি শ্যাম্পার লাগবে। এরপরে ওকে, তো এখানে আমরা 2 মিলি শ্যাম্পার লাগাইলাম। আবার এখানে ফিলেট শ্যাম্পার, এখানে 2 মিলি সিলেক্ট করা আছে, আমরা 1 মিলি করে দিলাম। 1 মিলি করার পর এই যে পিছনে এখানে 1 মিলি শ্যাম্পার লাগবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপরে ওকে করে দিলাম। এরপরে আমাদের এই যে এখানে আর এই সামনে একেবারে ফ্রন্টে এই জায়গায় এসে যে 5 মিলি করে রেডিয়াস ফিলেট, তো সেই জন্য ফিলেট সিলেক্ট করলাম। এখানে 5 মিলি সিলেক্ট করা আছে, তো এই লাইন আর এসে যে এই ডায়ামিটার এই দুইটারে সিলেক্ট করে ওকে করে দিলাম। 5 মিলি করে এখানে আপনার রেডিয়াস লাগছে। এখন এসে যে আমাদের শুধু থ্রেড বানাইতে হবে M40 এই এখানে 40 মিলি ডায়ামিটারের উপরে। তো সেই জন্য আমরা কি করব, এই যে হোল উইজার্ড এখান থেকে থ্রেড, তো আমরা একটা পপআপ যদি আসে এরকম যদি মেসেজ আসে ওকে করে দিবেন। ওকে করার পরে যে থ্রেডের যে আছে এটা অপশনটা ওপেন হয়ে যাব। এরপর এখানে থ্রেড লোকেশন আমরা এই M40 এইটা সিলেক্ট করে দিব ডায়ামিটার। পরবর্তীতে আমরা এটা অফসেট করে দিব, ঠিক আছে। আমরা শ্যাম্পুরের নিচে 2 মিলি এখানে শ্যাম্পু লাগাইছি, শ্যাম্পুরের নিচে আমরা কিন্তু ডায়ামিটার সিলেক্ট করেছি, তার মানে উপরে আরও 2 মিলি আমাদের রয়ে গেছে। এই জন্য নাইলে কিন্তু আপনার থ্রেডটা পুরোপুরি আসবে না। এই যে দেখেন এই পর্যন্ত রয়ে গেছে, তো আমরা অফসেট করে দিব পরবর্তীতে, ঠিক আছে। এরপরে আপ টু সিলেকশন
এই পার্টটা সিলেক্ট করব, এই পার্টটা সিলেক্ট করে এই যে একেবারে নিচে এখানে যদি ধরি তাহলে নিচের দিকে অফসেট করার দরকার নাই, আর এখানে ধরলে আপনার অফসেট করতে হবে, ঠিক আছে। তো আমরা এই নিচের এই পার্টটারে ধরলাম, এই যে এখানে আপনার কিন্তু থ্রেড আয় করছে। তো এখন উপরে আমরা আর একটু বাড়াই নেব, সেই জন্য এখানে এই যে অফসেট দেওয়া আছে, অফসেট সিলেক্ট করলাম, এই যে 5 মিলি আমরা বাড়াই নেব, এটা নিচের দিকে 5 মিলি অফসেট হয়েছে। এরপরে এখান থেকে যদি আপনি রিভার্স ডিরেকশন দেন তাহলে যে উপরের দিকে হয়েছে। এরপরে আমরা যদি এটা ড্রপ করে নিচে আসি, আসার পরে এসে যায় যে মেট্রিক ডাই হইবে, এখানে কিন্তু আরও অপশন আছে, ইঞ্চ ডাই আছে, ইঞ্চ ট্যাপ আছে। আমরা যেহেতু মিলিমিটারের থ্রেড লাগাইতে আসি M40/2, সেই জন্য মেট্রিক ডাই লাগামো। আর এই যে মেট্রিক ট্যাপ এটা হচ্ছে বোরের জন্য, ঠিক আছে। তো আর ওডিতে যদি লাগান তাইলে আপনার মেট্রিক ডাই হইব এটা। এরপরে এখানে সাইজ দেওয়া আছে, এটা যেহেতু M40-এরই, এটা আপনার এখানে আমি নিজে অনেক ট্রাই করছি। এই যে এখানে বাই ডিফল্ট এই যে দেখেন এখানে কিন্তু যদি ওভাররাইট ডায়ামিটার এবং ওভাররাইট পিস দুইটা অপশন আছে। এখানে M40/2 mm সিলেক্ট করা আছে, কিন্তু এটা হাইট আছে। আপনি যখন এখানে সিলেক্ট করবেন দোনোটা, তখন এই দোনোটা আপনার কিন্তু হয়ে যাবে আর কি, অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে আপনার এইগুলা দিলে দেখা গেছে এখানে নেয় না, সলিডার কি জন্য জানি না। আর এখানে কিন্তু থ্রেডের একটা সাইজ আছে, এখানে আমরা এখন সিলেক্ট করে রাখছি M18/2, তার মানে 18/2 mm আমরা এখানে সিলেক্ট করা আছে। কিন্তু আমাদের অরিজিনালি কিন্তু ডায়ামিটার হচ্ছে 40 আর পিস হইব 2 মিলি, কিন্তু এখানে যে চারটা দেওয়া আছে এই চারটের ভিতরে M40 নাই, এখানে 39 আছে, ঠিক আছে। এরপরে আছে আবার M3 দেওয়া। তো এখানে কোনো আমাদের যে ডায়ামিটারটা দরকার সেটা এই চার্টের ভিতরে নাই, এই চার্টের ভিতরে কিন্তু অনেক থ্রেড লিস্ট আছে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা এখানে নাই। তো সেজন্য এক ভাই আমাদের বলছে, আমি একজনের কাছ থেকে হেল্প নিয়েছিলাম, সে বলছে M18/2 দেন, তাইলে 40 মিলি ডায়ামিটার নিয়ে যাব। 40 মিলির উপরে আপনার 2 মিলি পিসের আপনার থ্রেড লেগে যাব। তো অ্যাকচুয়ালি সেটাই হয়, লেগে যায়, কারণ আমি নিজেও জানতাম না যে এরকম কি জন্য হয়। তো উনি বলছে M18/2 দেন, তাইলে 40 মিলির উপরে আপনার থ্রেড লেগে যাইব। আর এখানে কিন্তু বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে না, ঠিক আছে, ওভাররাইট করার পরেও। তো এটা এরকম থাক, আমরা M18/2 এটা রাখলাম, রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর এই যে দেখেন আমাদের কিন্তু একেবারে সুন্দরভাবে দেখেন, যেহেতু এদিকে টেপার আছে, এই যে এখানে এসে থ্রেড শেষ হয়ে গেছে, ঠিক আছে। আবার এই যে এদিকে যেহেতু 2 মিলি শ্যাম্পুর আছে, এখান থেকে থ্রেড স্টার্ট হয়েছে, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের থ্রেড লাগিয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে থ্রেড লাগিয়ে গেছে। তো আমি যদি আপনাদের এই যে এখান থেকে সেকশন 2 দিয়ে দেখাই, এরপরে আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখেন 2 মিলি থ্রেড লাগিয়ে গেছে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারতেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখবেন, হ্যালো কেএসএ অথবা উড়াধুরা টেক, যে চ্যানেল থেকে দেখেন না কেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকের থেকে দেখবেন অবশ্যই সেখানে ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।